শোনেন, প্রেম ভালোবাসা কিন্তু সব সময় টাকা সিহারা দিয়ে হয় না, অনেক সময় কথার দ্বারা হয়। কথা বলেন ঠিক কিনা? একজন আমার ভাইয়ের মতো একজন সুদর্শন যুবক, একজন মিডিয়াম যুবককে বলছে, এই আমার টাকা আছে, পয়সা আছে, আমার একটা R15 গাড়ি আছে, আমার প্রাইভেট আছে, আমার তো প্রেম হয় না, কিন্তু তোর চেহারা খারাপ, তোর বাপের টাকা নাই, তোর প্রেম কিভাবে হয়? তখন বলছে, বন্ধু তুমি তো বুঝো না, সব সময় প্রেম ভালোবাসার টাকা দিয়ে হয় না, কিছু কিছু সময় আদায় করে নিতে হয়। কথা কন না কে? যে ভাইরা, ওয়াজ কিন্তু সবসময় বক্তাদের উঠে না, কিছু কিছু সময় আপনাদের মুভমেন্টে, আপনাদের মেধা, আপনাদের চিন্তা, আপনাদের ধারণা দেখে ওয়াজ অনেক সময় উঠে যায়। আপনারা যদি আমার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অ্যান্সার দেন, আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। তাহলে গরু ব্যবসায়ীর কথা মনে আছে? বলবো? বাজারে একটা গরু নিয়ে চলে গেছে। গরু নিয়ে যাওয়ার পরে একজন বলছে, ভাই আপনার গরুর দাম কত? মাশাআল্লাহ, গরুটা তো সেই সুন্দর, একের বিউটিফুল, একের সেই। ভাই কয় টাকা দাম? কইছে, ভাই 50,000 টাকা। আপনি দিবেন? ওই ব্যক্তি কিরে করে কবি, আল্লাহর কিরে করছি, আল্লাহর কিরে করছি। সকালবেলা একজন 60,000 কইছে, তাই দিলাম না, আর 50-এ দিব। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় 60 কেউ কয় নাই, বাবুর মাও কইছে 60,000 হবি। বাবুর মা কইছে, বাবুর মা কত হবি রে? কত আর হবি? 60 হবি। ওই চিন্তা কই 60 কইছে। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, কথা কর না, আছে না নাই? আবার অনেক ব্যবসায়িক আছে, দেখবেন অনেক ব্যবসায়িক আছে ওজনে কম দেয়, আছে না নাই? আপনাদের এই কুষ্টিয়া কুমারখালী এইখানে নাই, আমার নাটোরে লালপুরে আছে। দেখবেন বলছে, আমার ভাই মিঠু ভাই গেছে বাজারে আম কিনতে যাওয়ার পরে বলছে, ভাই আপনার আম তো খুবই বিউটিফুল, টুকটুক টুকটুক করতেছে, লাল টুকটুকি, আপনি বলেন তো কত করে কেজি? বলে এত টাকা কেজি। কই আম মিষ্টি হবে তো? বলে মিষ্টি হবে তো মানে মাগার আম খাইবেন তো গুড় খাইবেন। কি কয়? আম খাইবেন তো গুড় খাইবেন। ভাই আমার ঝুড়ি ভরে বাড়ি আম নিয়ে চলে গেছে। যাওয়ার পরে আমার ভাবি করছে, তাড়াতাড়ি কাটো তো আমটা, বলে খুবই সুস্বাদু, আমটা খায় দেখি। আমার ভাবি কেটে দিছে। ভাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে দিয়ে দেখে, আইরে টকে টক, এত টক, মাথায় নষ্ট। ঝুড়ি ভরে আম রিটার্ন নিয়ে চলে গেছে। বেটা নির্লজ্জ, বেহায়া, শরম কোথাকার, তোকে বললাম আম কেমন হবে, তুই বললো আম মাগার আম খাইবেন তো গুড় খাইবেন। কয় স্যার ঠিকই তো কইছি। কয় মাগার কেন বললে কথা? বলে স্যার এই আম এত টক হওয়ার হবে, আপনি আম খাওয়ার পরে মাগার গুড় খাওয়া লাগবে। কথা কান না করেন, ব্যবসায়িক আছে না নাই? পরিবর্তন হতে হবে। কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটার ভিতরে, এই হাদিসটার ভিতরে 3টা কথা ইনক্লুড করা হয়েছে। আলাইকুম বিসিদকি ইয়াহদি ইলাল বিররা, তোমরা যখন কথা বলবা সত্য কথা বলবা, সত্য কথা সৎকর্মের দিকে নিয়ে যায়, আর সৎকর্ম আইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য কথা সৎকর্মের দিকে নিয়ে যায়, আর সৎকর্ম নিয়ে যায় আল্লাহর জান্নাতের দিকে। একটা বার দুটি হাত তুলে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দারে তাই 1 নাম্বার পুরস্কার তোমাকে রহমত দিব, তোমার রহমত দিয়ে নূরে সাকিনা তোমাদের মাথার উপরে বর্ষিত করব। নাম্বার 2 নাই, নাম্বার 2 নাম্বার হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বান্দারে 2 নাম্বার পুরস্কার আর কোনো পুরস্কার দিব না। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছে, বান্দারে 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিলাম। বান্দা, 2 নাম্বার পুরস্কার আমি বলে দিলাম। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আমি আল্লাহকে রব মানবে, আমি আল্লাহকে রব মানলে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহকে রব মানবে যারা বলবে তারা, আল্লাহকে রব মানবে না যারা বলবে না তারা, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার
দামে দামে তনু মনে তারি মনোভাব, দামে দামে তনু মনে তারি মনোভাব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার নিয়ামতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক পাখালির গানে করে তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই জবান বন্ধ রাখবেন না, একসাথে আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি। দামে দামে তনু মনে তারি মনোভাব, দামে দামে তনু মনে তারি মনোভাব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ইসলামী সঙ্গীত ভালো লাগে কি লাগে না? কি জোরে বলেন, ভালো লাগে কি লাগে না? মন মাঝি খবরদার, আমার তরি যেন ফেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। খুব রাগ করতেছেন? সত্যি রাগ করতেছেন? আমার ভাইরা আসেন, শেষের দিকে ইসলামী সঙ্গীত বলে যাবো ইনশাল্লাহ। তাহলে রহম করবে কে? জীবনের গুনাহ মাফ করবে কে? আমার ভাইরা শুধু গুনাহই মাফ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে মুমিন হবে যারা, ঈমানদার হবে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিলাম, ঈমানদার যারা তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, নামাজি ব্যক্তি কোরআনওয়ালা ব্যক্তি যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করে দিলাম, তারা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, এই বিপদে পড়লে, মুসিবতে পড়লে সেই আমার ঈমানদার বান্দা বান্দিকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। না এ আওয়াজে হবে না ভাই, দেখি একটু ঈমানটা একটু পরীক্ষা করি। ঈমানটা ভাই, এই যে হ্যালো চাদর আলা ভাই, কি এক না দুই? একজন করছে হুজুর একেও যাবো না, দুয়ে যাবো না, তিনে যাবো। কত? বললাম ভাই তিন মানে কি? বলে হুজুর বুঝেন না। কথা কন না কে? শোনেন, এই যুবক যারা ছুটি নিয়ে যাবে এক আর দুই বুঝবো, যে যারা এক আর দুইয়ের পার্টি, আর যারা ছুটি নেবেন তারা মনে করবো কয়ের পার্টি। হ্যাঁ জোরে বলেন, কয়ের পার্টি? হ্যাঁ তিনের পার্টি। হ্যাঁ এই যে দুই ভাগে ভাগ, এই যে দুই ভাগে। আগে আমরা সালাম ফিরতাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম কি ডান পাশ থেকে ফিরেন না বাম পাশ থেকে ফিরেন? কথা কন না কে? ডান না বাম? এরা মনে হয় জীবনে নামাজই পড়ে নাই। সালাম কোন পাশে, ডান না বাম? এখন থেকে ডানে পড়া যাবে না, তার কারণ ডানে মানুষ কম, বামে মানুষ বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা কান না কে? আচ্ছা আলহামদুলিল্লাহ। এই যে আমার দাউদ, কি নাম ভাই? কুতুবউদ্দিন ভাই। আলহামদুলিল্লাহ, দেখিছো আমার কুতুব ভাইয়ের মুখে কি সুন্দর হাসি। আল্লাহ আমার কুতুব ভাই বানায় জান্নাতবাসী। আমিন কোন? হ্যাঁ এই যে এই ক্যামেরা, এই যে এই গাছ সোজাসুজি এই পাশে যারা আছেন তাকবীর দিবেন, আর আপনারা তাকবীর দিবেন না, দেখি কার শক্তি কেমন আছে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার আপনাদের গিয়ার বন্ধ রাখেন, হ্যাঁ আপনাদের গিয়ার বন্ধ। আপনারা রেডি আছেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। আচ্ছা, ডান দিয়েছে বাম দিয়েছে তাকবীর, আল্লাহর নামে তাকবীর কেউ দিবে তা হবে না, তা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কুতুবউদ্দিন দেয় না, আমার ভাইও দেয় নাই, মানিকালা ভাই দেয় নাই, মিন্টু ভাইও দেয় নাই, সভাপতি সাহেব দেয় নাই, পিছনে স্টেজে যারা আছে কেউ দেয় নাই। এই কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর নামে তাকবীর কে দিবে তা হবে না, তা হবে না। কথা কোন ঠিক কিনা?
আল্লাহর নামে তাকবীর। কে ছোট, কে বড়, কে বিয়াত্ত, কে অবিয়াত্ত, কে দাড়ি আল্লাহ, কে দাড়ি চাচা, কে এটা ঘোড়ার ডিম দেখার ব্যাপার না। এই মুহূর্তে আমরা জান্নাতি মানুষ, একসাথে তাকবীর দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নারে তাকবীর। এইভাবে আমরা মানুষদের বুঝাই দিতে চাই, আমরা বাপের বেটা এখনো এখানে বাইসে আছি। যারা বাড়িতে বউলিয়ে ঘুমাচ্ছু কিলিয়ে, যারা বউলিয়ে ঘুমাচ্ছে তাদের শোনাই দিতে চাই, নারে তাকবীর। এইভাবে একটু ঘুমটা শোধা, নারে তাকবীর। এই যে হ্যাঁ, এই যে ভাই, ভাই আমি কানা হুজুর না ভাই, আল্লাহ দুইটা চোখ দিছে, আঁকি দিছে তো। এইভাবে আল্লাহ যারা দুটো হাত করে তোমার নামে তাকবীর দেয়, আল্লাহ জীবনে একটা বার হলো কাবার গিলাপ ধরায়। আজ তারা তাকবীর দেয় না, আবু জহেলের মতো মুসি বানাই রাখিও। কথা কর না কেন? হ্যাঁ, নারায়ে তাকবীর। এইভাবে যার সামনে যতটুকু জায়গা সবাই উচ্চ আওয়াজে বলবেন। হ্যাঁ, আবার সাবধান, সামনে যদি কোনো ভাই তাকে ধাক্কা টাকা গুতামুতা মেরেন না কিন্তু। হ্যাঁ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো না, আল কোরআনের আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জ্বালো, সব জায়গায় জ্বালো। এই কোরআনের আলো যদি সব জায়গায় জ্বালা হতো, মেম্বার কি বয়স্ক ভাতার কার্ড মেরে খাইতে পারতো? চেয়ারম্যান কি টিসিবি চাউল মেরে খাইতে পারতো? তেল কি খাটের নিচে রাখতে পারতো? কথা কয় না পারে। তাহলে আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জ্বালো, সব জায়গায় জ্বালো। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, হে গাঁজাখোর যেখানে, মদখোর যেখানে, ডালখোর যেখানে। হে আপনার ডাল টাল খান না? এই মসুরের খেসারির এগুলোও খান না? ও তাই নাকি? হ্যাঁ, মদখোর যেখানে, গাঁজাখোর যেখানে, নারায়ে তাকবীর। একটু জিকিরে দেন লা ইলাহা, না তো দুটো ভলিউম দিতে হবে দাদু। লা হাই রে, জিকিরের সাইজ মনে হয় কণ্ঠটা ভাবির কাছে হাওলাত দিয়ে আইছে দাদু। না না, একটু ভলিউম দিবেন। লা ইলাহা, 12টার মধ্যে শেষ করবো না, আগাবো। লা ইলাহা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামে এতই মায়া, আমার আল্লাহ নামে এতই দয়া, লুকিয়ে রাখিছেন হায় আল্লাহ। লা ইলাহা। একটু গরম পানি খাও ভাই, একটু গরম পানি, চা দেওয়ার দরকার নেই, যা আছে তাই দেন। লা ইলাহা। দাদু ভাই একটু ভলিউম। লা ইলাহা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, জোরে বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় আশা ছিল, আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি পাখি নইলে উড়ে যেতাম ডানাতে ভর করি। বলেন আমিন। আমরা কি পাখি নাকি উড়ে যাব? আল্লাহ আমাদের মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল করুক, আমরা বলছি আমিন।
লা ইলাহা। ভাই দেন যা আছে দেন ভাই। তাদের একটু ভুলে ভাই রাসূল শোনেন, রাসূলের সুপারিশ নিতে চাই যারা, রাসূলের নামে দরুদ পড়বে যারা, সুপারিশ চাই না যারা, দরুদ পড়বে না তারা। লা ইলাহা লা ইলাহা। ভাই দেন ভাই, এক ঢোক খালি খাবো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবজান আর একটু কি সামনে আগাবো? পিছনের এই সাইডে গেলা বলেন তো বাবজান, আগাবো তো ইনশাল্লাহ? আর একটু সামনে আগাবো ইনশাল্লাহ? চলবে তো ইনশাল্লাহ? চলুক নাকি বলেন? চলুক, হুজুর মরুক নাকি? তাই আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ভাই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এই যে হ্যালো, যারা দাঁড়িয়ে আছেন আপনারা সিটি সেল না বাংলা লিংক ভাই? যদি গ্রামীণ সিমহন নেটওয়ার্কের ভিতরে আসেন, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার 5 থেকে 10টা মিনিট কোরআনুল কারীমে যা আয়াত পড়েছি সেই আয়াতের দিকে আলোচনায় যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত বানিয়েছে। দাদু ভাই, ডানে বামে নজর নয়, আমি শুরুতেই বলছি চোখের পানি কিন্তু ধরে রাখতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানা দিয়েছে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবক, জীবনে তো কত মোবাইল চালায়া রাত্রি পার করে দিলা। ও যুবক, তুমি শুনে রাখো, তোমার চোখ দিয়া কি নষ্টামি তুমি দেখেছো, এই নষ্টামিটা কিন্তু আল্লাহর কাছে সাক্ষী দিবে। তোমার হাতটা দিয়া তুমি কি অন্যায় কাজ করেছো যুবক, এই হাতটা কিন্তু কিয়ামতের দিন সাক্ষী দিবে। তোমার পা দিয়া তুমি কি নষ্ট কাজ করেছো যুবক, এই পা দুইটা কিন্তু কিয়ামতের দিন সাক্ষী দিবে। সেই দিন কিন্তু কারো সুপারিশ পাবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। ও বান্দা বান্দিরা শুনে নাও, জেনে নাও, ইমানদাররা আল্লাহর পক্ষে থাকবে, আল্লাহর পক্ষেই জীবন গড়বে। এ যুবক, তুমি কত অন্যায় কাজ করেছো, কত রাত মোবাইলের চ্যাটিং করে তোমার যৌবনকে নষ্ট করেছো। এইটা দুনিয়ার কেউ না জানলে আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ দেখে কি দেখে না? মানুষ আপনারা বলেন তো দেখি, এই তাকান, মানুষ আপনারা বলেন তো দেখি, রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি এত মিষ্টি কেন, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় লাল? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। ও দাদু ভাই, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এই খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা বড় ভালুকা এই এলাকার মুরগির ডিমের উপরের কালারটা লাল না সাদা? জোরে বলেন, লাল না সাদা? আপনাদের এই কুষ্টিয়ার ডিমের উপরের কালারটা হলো সাদা, আমার নাটোরের কবুতরের ডিমের উপরের কালারটা সাদা, আমার রাজশাহীর মুরগির হাঁসের ডিমের উপরের কালারটা সাদা। ও দাদু ভাই, এই সাদা ডিমের ভিতর থেকে লাল কালো বাচ্চাগুলা যিনি বের করেন, তিনার নামটা কি? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলা কার ইশারায় ফোটে, হাতের লেখা মুখের চেহারা আর মিলে না গলার স্বর, আর মিলে না বুড়া আঙ্গুলের টিপ। এতে প্রমাণ হয় আল্লাহ মাবুদ আছে, ঠিক না বেঠিক? নবী আমার এই দৃশ্য দেখে আল্লাহ নবীর চোখ মুবারক দিয়া, দুইটা চোখের কন্যা দিয়া পানিগুলা জড়িয়ে গড়িয়ে পড়তেছে। আয়েশা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি হলো? এমন দৃশ্য দেখে আপনি কেন কান্না করতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা তুমি শোনা নাও, জেনে নাও, এই নামাজ কিন্তু এমনি আসে নাই রে। হে আয়েশা, এই নামাজ কিন্তু এমনি আসে নাই। আয়েশা রে, এই নামাজ আনতে গিয়ে আমি রাসূলকে দান মোবারক শহীদ করতে হয়েছে।
আমার মাথার ভিতরে 1 নয় 2 নয় লোহার হেলমেট 1.5 ইঞ্চি মাথার ভিতরে ঢুকে গেছে। হে আয়েশা, এই নামাজ তুমি তো জানো না রে আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের ময়দানে দুষ্টু পালকেরা আমার উপরে বৃষ্টির পাথর নাই পাথর মারে, আমার উপরে আক্রমণ করে। আমি 3 দিন যাবত আমার খানা নাই। আমি রাসূলের সমস্ত শরীরগুলা রক্তগুলা ফিনকি দিয়ে জমিনের মধ্যে বের হয়ে যায়। ও আয়েশা, এই নামাজ কিন্তু এমনি এমনি আসে নাই। এই নামাজ আনতে গিয়ে আমাকে রক্তাক্ত হতে হয়েছে, দান মোবারক শহীদ করতে হয়েছে। আমার মাথার ভিতরে লোহার হেলমেট 1.5 ইঞ্চি ঢুকে গেছে। একটা বারো 2টি হাত তুলে বলি আল্লাহু আকবার। ও আয়েশা, তুমি শুনে নাও, জেনে নাও, এ করুণ দৃশ্য সব সময় কিন্তু কান্না দুঃখে হয় না, কোন সময় সুখেরও কান্না হয়। এই আয়েশা, আমার কান্না দুঃখের কান্না না রে আয়েশা, আমার কান্না হলো সুখের কান্না। আমার সাহাবীরা যেমনে নামাজ আদায় করে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইরকম ভাবে নামাজ আদায় করবে। আমি রাসূল এইরকম চিন্তা ভাবনা টেন্ডেন্সি নিয়ে আমি রাসূলের চোখের পানিগুলা গড়িয়ে গড়িয়ে পড়তেছে। একটা বারো 2টি হাত তুলে বলি আল্লাহু আকবার। তাহলে এই নামাজ, আসসালাত, আসসালাত, এই নামাজ ছাড়বো? আমি বলবো নামাজ ছাড়বো না ধরবো? আপনারা বলবেন ধরবো। এ নামাজ ছাড়বো না ধরবো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি এখন বলছেন হুজুর জাল যাবো যা তা যাবো, তো এখন বলে যাচ্ছি বাড়ি যায় যা, জাল যাবো যা তা যাবো, তা আগেও যা, আগেও কটকটি মুড়ির টিন, এখনো মুড়ির টিন, এরকম না দাদু ভাই। নামাজ আপনাকে কি করবে? সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেবে। নামাজ আপনাকে জান্নাতি ঘোষণা করবে। নামাজ আপনাকে ঠেলে ঠেলে আল্লাহ জান্নাতের দিকে ধাপিত করবে। বলেন আল্লাহু আকবার। তাহলে এই নামাজ ইনশাল্লাহ পড়বেন, আল্লাহ কবুল করুক, আমরা বলছি আমিন। আমার ভাই, আমার বাবাজিরা, আমার কথার তো কোনো থা নাই, কথা বেড়ে যায়। আল্লাহ কয় কোটি টাকার সম্পদ দিয়েছেন মনে আছে আপনাদের? জোরে বলেন কয় কোটি? 2.5 কোটি টাকার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। বলবেন হুজুর বুঝতে পারলাম না। এই যে দেখতেছেন আমাদের মাথা, এই মাথার ভিতরে আল্লাহ কিন্তু রাব্বুল আলামিন, আমরা যেরকম মগজগুলো দেখতে পাই, এটা কিন্তু মগজ না রে দাদু ভাই, এটা মগজ না, এটা মগজ নামের ইলেকট্রিক্যাল তার। আপনি বসে আছেন কিন্তু আপনার চিন্তা আপনার বাড়িতে গরু আছে কিনা, আপনার গাড়িতে গরুগুলো চুরি হলো কিনা। আমার মিঠু ভাই এইখানে বসে আছেন, হয়তো বসে নাও চিন্তা করতে পারে, কিন্তু মনটা হয়তোবা একটাবার গাজীপুরে চলে গেছে। আমার ব্যবসা প্রতিষ্ঠানের কি চিন্তা হচ্ছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান কি হালতে আছে, কি অবস্থায় আছে। এইরকম হয় কি হয় না দাদু ভাই? জোরে বলেন হয় কি হয় না? তাহলে এটাকে মগজ বলা যাবে না, এটা ইলেকট্রিক্যাল তার। জোরে বলেন কি তার? আরো জোরে বলেন কি তার? বলবেন যে হুজুর বুঝতে পারলাম না, আমি আবারও বুঝাই দিচ্ছি। আপনি এখানে বসে আছেন, আপনার মাথাটা কিন্তু আপনার বাড়ি চলে গেছে। এবার আপনারাই বলেন এটা মগজ নয় ইলেকট্রিক্যাল তার? কি যুক্তি আছে কি নাই? কি কথা কেন, লজিক আছে তো ভাইজান? দাদু ভাই আমার, আপনার মনটা টেন্ডেন্সি, চিন্তা ধারণা আপনার বাড়ি চলে গেছে। আপনি এখানে বসে আছেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ ইচ্ছা করলে বিকলম্ব করে দিতে পারে। আমার চেহারাও তো ভালো না, কিন্তু আমার ভাইজানের চেহারা খুবই সুন্দর, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এ দাদু ভাই বলেন তো, এই চেহারার মালিক কে? চেহারা বানালো কে? সত্যিই তাই? বেটা ছাওয়ালের চেহারা মা আল্লাহ বানিয়েছে, মিয়া সালবালের চেহারা কে বানিয়েছে? এই চেহারা দিয়ে গর্ব করে কি করে না? বলে মাগার দাড়িয়ালা টুপিওয়ালা ছেলে বিয়ে করবো না ডন কি, আর বিয়ে যদি করতে হয় এই জগতের কাউয়া কাটিং মার্কা যুবককে বিয়ে করব, এইরকম চিন্তাধারা আমার আপনার সমাজে আছে না নাই? জোরে বলেন কি কাটিং? কাউয়া কাটিং এ বলা হয় তুমি কাকে আদর্শ মনে কয়? যে মেসি। কি কয়? হ্যাঁ তুমি কাকে কয়? নেইমার। তুমি কাকে কয়? কুত্তা। তোমার কাটিং কার? আমি কাওয়া কাটিং কি বলি জানেন? এই যে ভাই এইদিকে কিচ্ছু নাই, এই সমান করে কিচ্ছু নাই, উপরে একদম সেই
সব ফাঁকা, কিন্তু এই সব আছে উপরে, কিন্তু এই পাশ দিয়ে এমন চাচা চাইছে কলিজা সব দেখা যাচ্ছে। এরকম চাচা যুবক আছে না নাই? কথা কর না কে? আমি এই কাটিং এর নাম দিছি কাউয়া কাটিং। জোরে বলেন কি কাটিং? হ্যাঁ, আমি বলবো কি কাটিং, আপনারা বলবেন কাউয়া কাটিং। কাউয়া কাটিং, জোরে বলেন কি কাটিং? তাহলে আজ থেকে এই যুবক ভাইয়েরাই কাউয়া কাটিং চুল কাটবো। এই কথা কর না কে? আমি বলবো কাউয়া কাটিং চুল, আপনারা বলবেন কাটবো না, কাউয়া কাটিং চুল। হ্যাঁ, পরিবর্তন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষ জানে তাকে হিসাব দিতে হবে, তারপরেও মানুষ গাফেল হয়ে আছে। প্রিয় ভাইরা, আমি যদি এরকম ভাবে আপনাদের সামনে হাজার দিন লেকচার, বক্তৃতা, বয়ান করতে থাকি, আপনি যদি পরিবর্তন না হন, আপনাকে কেউ পরিবর্তন করতে পারবে? মাই ইউদিলিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদিলিল ফালা হাদিয়া লা। হেদায়েত দেওয়ার মালিক, জোরে বলেন হেদায়েত দেওয়ার মালিক। এই যে এখানে খানাই কাবা, তার পাশে আবু জেহেলের বাড়ি, তার পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। এবার বলেন তো দাদু ভাই, আবু জেহেলের বাড়ি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি কি 2-10 কিলোমিটার ডিফারেন্স আছে নাকি? কিন্তু আফসোস হলো, দুঃখের ব্যাপার হলো, আবু জেহেলের কপালে হেদায়েত, জোরে বলেন হেদায়েত, কিন্তু শত শত দূরে কিলোমিটার দূরে যার বাড়ি, তার নাম হচ্ছে হযরতে বেলাল। আল্লাহ বলছে বেলাল হতে পারে কালো, আমি আল্লাহ বেলালের ভিতরে জ্বালায় দিয়েছি কোরআনের আলো। একটা বার বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। সে আল্লাহ কি এখনো আছে? এই কথা কর না, সে আল্লাহ কি এখনো আছে? সে আল্লাহ কি বয়স টয়স কম হয়েছে নাকি? আল্লাহ কি চোখে কম টম দেখে নাকি? সব বিচারকের বিচারক যিনি, তিনার নাম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সব বিচারকের বিচারক যিনি, তিনার নাম, জোরে বলেন তিনার নাম। সব বাদশার বাদশাহ যিনি, তিনার নাম। এই জন্য আমার ভাইয়েরা, আর ডানে বামে কথা না, রাত যখন গভীর হয়ে যায় মানুষের মস্তিষ্ক কিন্তু এখানে থাকে না। আপনি এখানে থাকবেন কিন্তু আপনার মনটা বাড়ি চলে যাবে, আপনার মনটা ঘুমের মধ্যে চলে যাবে। দাদু ভাই, আর ডানে বামে কথা না, 2-4-5টা মিনিট কথা বলে মূল আলোচনার দিকে যাব। আমার ভাইয়েরা, আমার বাবা যারা, আমার মুমিন হবে যারা, ইমানদার হবে যারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুমিন বান্দা বান্দিরাও শুনে নাও, জেনে নাও, ইমানদারদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার রেখেছি। যারা কোরআনুল কারীমের মাহফিলে বসবে, কোরআন শুনবে যারা, কোরআন মানবে যারা, তাদের জন্য 3টা পুরস্কার রেখেছি। অনেক বড় ঘটনা, সেই দিকে যাব না। সেই 3টা পুরস্কার কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ নোট করে দিয়ে বলছে, এ বান্দা বান্দিরা, এ খুলনার মানুষ, এ কুষ্টিয়ার মানুষ, শুনে নাও। 1 নাম্বার আল্লাহ পুরস্কার দিয়ে বলে, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের আলোচনা করা হবে, কোরআনের কথা বলা হবে, কোরআনের দাস দেওয়া হবে, সেই জায়গায় তোমরা যাবা। সেই জায়গায় যাওয়ার পরে চুপ থাকবা, দিলের কানটা লাগাবা। যদি চুপ থাকতে পারো, দিলের কানটা লাগাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে দিয়ে বললাম, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রহমতের বৃষ্টি, নূরে সাকিনা তোমাদের মাথার উপরে বর্ষিত করব। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আপনাদের কাছে জানতে চাই, দাদু ভাই, দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে, দুনিয়ার মানুষের কথা 2 নাম্বার 3 নাম্বার হতে পারে, কিন্তু বলেন তো দাদু ভাই, আমার আল্লাহর কথা কি কখনো মিথ্যা হতে পারে? জোরে বলেন পারে? আমার আল্লাহ তাও বলছে, ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা। এই দুনিয়ার বান্দা বান্দিরা, শুনে নাও, জেনে নাও, আমার আল্লাহ বলছে দুনিয়ার সব মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার কথা মিথ্যা হবে না। একটাবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসিদকি ইয়াহদি ইলাল বিররা ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। দিস ইজ মাই পয়েন্ট। আমার দিকে তাকান। খুব রাগ করছেন নাকি ভাই? শেষ করে দিব? না না, ভালো লাগতেছে। শেষ করো ভাই। আল্লাহ রাসূল বলছে, আলাইকুম বিসিদকি ইয়াহদি ইলাল বিররা ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। এই তাকান, আল্লাহ রাসূল বলছে, তোমরা যখন কথা বলবা, সত্য কথা বলবা। জোরে বলেন কি কথা? আলাইকুম বিসিদকি ইয়াহদি ইলাল বিররা,
তোমরা যখন কথা বলবা সত্য কথা বলবা, কিন্তু আমাদের সমাজে সত্য কথা আছে? কথা কর না, কে আছে? এই গরুর ব্যবসায়ী কেউ আছেন নাকি এখানে? কেউ আছেন নাকি? রাগ করেন না, আপনারা ভালো। আমার এলাকার কথা করছি। মনে করেন এক গরুর ব্যবসায়ী একটা গরু কিনছে। কি কিনছে? শোনেন, আপনারা যে আমি কথা বলতেছি, আমার কথা যদি টাস টাস করে অ্যান্সার দেন, আমি বুঝবো। আমার গ্যারেন্টি দিতে পারবো না। আমার কাছে ফোন এসেছে ইসলামী আন্দোলনের কর্মী, আমাকে বলছে, ভাই আপনি কি একটা খবর শুনেছেন? আমার ছোট ভাই হাফিজ ইউসুফ আলী সরল ছিল, গাড়ির মধ্যে একই সাথে আছি। ও দাদু ভাই, আমার কাছে খবর চলে আসলো, বলছে ভাই আপনি কি খবর শুনেছেন ইয়াকুব মারা গেছে? আমি বললাম ভাই কোন ইয়াকুব? বলছে মুয়াজ্জিন ইয়াকুব। আমার ভাইয়ের এই কথাটা শুনে আল্লাহ আকবার কাবীরা, আমার মনটা নরম হয়ে গেছে। আল্লাহর ভয়ে আমার মনটা থরথর করে কেঁপে উঠেছে। না জানি আজকে মাহফিল শেষ করে বাড়ি যাইতে পারবো না। যুবক মানুষ মারা গিয়েছে, মরার কোনো গ্যারেন্টি নাই। হাইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে দাদু রে, কিসের অহংকার? আজকে মাহফিল শেষ করে বাড়ি যাইতে পারবি, গ্যারেন্টি নাই। দাদুরে তুমি কিসের অহংকার করো? ঘুম ভাঙলে আজকে রাতের বেলা ঘুমায় যাবে, ঘুম ভাঙলে আগামীকাল, ঘুম না ভাঙলে পরকাল। অতএব গুনার করো না দাদু। যুবক ভাই, গুনার থেকে ফিরে আসো। হালিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কারো সাক্ষীর প্রয়োজন হবে না। কি অন্যায় কাজ করেছো, হাতটা বলবে আমার দিয়ে অন্যায় করেছে, চোখটা বলবে মালিক কোরআনের মাহফিল আসে নাই, মোবাইল চালায় রাতটা পার করেছে। হে ভাই, তুমি তো আমার ভাই, তুমি তো আমার কলিজার টুকরা যুবক। তুমি যদি জাহান্নামে যাও আমার তো কষ্ট লাগে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান অপর মুসলমান ভাই। এ দাদু তুমি জাহান্নামে যাও, এইটা আমি চাই না। অতএব দাদু, আজ থেকে আর কোনো পথ, আর কোনো মত মানবে না। আজ থেকে কোরআন থাকবে যেখানে, তোমরা থাকবে সেখানে। কোরআন থাকবে না যেখানে, কোরআন থাকবে না যেখানে, তোমরা থাকবে না সেখানে। এই কন্টেস্টে রাজি আছেন যারা, একটাবার আল্লাহু আকবার বলেন তারা। আমার ভাই, আমার বাবাজি, আমার নবী, আমার রহমাতাল লিল আলামিন, মায়ের নবী, দয়ার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছে, নবীজি ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। ওগো নবী, তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত বানায় দেয়া হলো। আমার নবী যখন এই কথাটা প্রচার করতে শুরু করলাম, তদানীন্তন সময় স্বৈরাচার নাস্তিক আবু জেহেলের সহ্য হলো না। আবু জেহেল বলল, দাদু ভাই, আবু জেহেল তখন বলছে, আবু জেহেল উতবা সাইবা, আবু জেহেলদের সহ্য হলো না। আবু জেহেলদের সহ্য না হওয়ার কারণে আবু জেহেলরা বিশ্ব নবীর নামে কুরচনাকারী আল্লাহর নবীর ব্যাপারে নানান রকম মতভেদে দিতে শুরু করলো। ও দাদু ভাই, আজকে কোরআনের পক্ষে থাকে যারা, ইসলামের পক্ষে থাকে যারা, ইসলামী আন্দোলনের পক্ষে থাকে যারা, এক শ্রেণীর নাস্তিক মুরতাদ তাদেরকে অন্যায়ভাবে হামলা দেয়, মামলা দেয়, নির্যাতন দেয়, জালিমের কারাগারে, এমনকি ফাঁসির কাস্টে ঝোলায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ দাদু ভাই, ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনী আন্দোলন করার কারণে যার দোষ নাই তাকে জালিমের কারাগারে আয়না ঘরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, যে আয়না ঘর তোমরা তৈরি করেছো, আল্লাহর কসম করে বলি, টুডে অ্যান্ড টুমরো যেই দিন ফিরবে, এই আয়না ঘরে তোমাদের রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছো, মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছো, কামরুজ্জামানকে ফাঁসিয়ে দিয়েছো, ওই ট্রাইব্যুনালে তোমাদের বিচার করে ফাঁসি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব, দোষ করে নাই, দোষী বানায় দিয়েছে। আল্লাহর নবী কি খুব খারাপ মানুষ ছিল? কথা কার না কেন? তাহলে আল্লাহর নবী ঘর ছাড়লো কেন, বাড়ি ছাড়া হলো কেন? দিস ইজ ভালো করে নজর দেয়, দিস ইজ মাই পয়েন্ট। হয় আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন আল্লাহর নবী খুব খারাপ মানুষ ছিল মনে হয়? সন্ত্রাসী ছিল মনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন বলল ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী বিশ্বনবী যখন বলল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার,
আবু জেহেলের সহ্য হলো না। আবু জেহেল বলল, মোহাম্মদকে থামাও, নাইলে কিন্তু মোহাম্মদ সবাইকে কালেমার দিকে নিয়ে আসবে। আল্লাহ নবী থামলো না। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি টেনশন করো না, চিন্তা করো না, লা তাহজান লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সাথে আছি, তোমাকে দেখভাল করব আমি আল্লাহ। ওগো নবীজি তুমি দাওয়াত দিতে শুরু করো। আল্লাহ নবী দাওয়াত দেয়। আমার ভাইরা, আল্লাহ নবীকে মারার হুমকি দাও। ওয়া ইযিম ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছে, নবী তুমি দিনের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, তোমাকে ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে। এ দাদু ভাই, আজকে যারা কোরআনের দাওয়াত দিবে, দ্বীন ইসলামের পক্ষে থাকবে, কোরআনী আন্দোলনের পক্ষে থাকবে, ঘর ছাড়া করবে, বাতিলের কাছে মাথা তার উপরেও নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের সহ্য হলো না। আবু জাহেল আল্লাহ নবীর নামে কুরুচিপূর্ণ কথা বলা শুরু করে দিল। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, আবু জেহেল বিশ্বাস করে নাই। আমরা বিশ্বাস করি আল্লাহ নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত। এটা সত্য না মিথ্যা কথা? আসেন দেখি, এই কন্টেস্ট একটা হাদিস বলে আলোচনায় দিতে টানবো, বলবো নাকি? বলবো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ নবীর নাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদের পুত্র। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমিন। এ দাদু ভাই, আপনারা বলেন তো দেখি, আল্লাহ নবীর মায়ের নামটা কি? জোরে বলেন, কি নাম? আল্লাহ নবীর মায়ের নাম আমেনা। এ ভাই, আপনাদের কি আল্লাহ নবীর মায়ের নাম আমেনা? এই আমেনা নামের মহিলা এই বড় ভালুকা এলাকায় আছে না নাই? আল্লাহ নবীর মা আর এই নবীর আল্লাহ নবীর মা আমেনা, আর এই আমেনা, দুই আমেনা এক রকম নাকি? আল্লাহ নবীর মায়ের নাম আমেনা, বাবার নাম হলো খাজা আব্দুল্লাহ। জোরে বলেন কি নাম? আর জোরে বলেন কি নাম? আল্লাহ নবীর নাম, বাবার নাম খাজা আব্দুল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবা যেন, আমার আল্লাহ নবী বিশ্ব নবী যখন মায়ের গর্ভে চলে এসেছে, এ দাদু চোখের পানি রাখতে পারবেন না। আল্লাহ নবী যখন মায়ের গর্ভে চলে এসেছে, আল্লাহ নবী যখন, আল্লাহ নবীর মা, বিশ্ব নবীর মা যখন রাস্তায় বের হয়, কে যেন কোন দিন থেকে এমন যেন মিষ্টি আম্বলের ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী দাদি ডাক দিয়ে বলছে, ওরে আব্দুল্লাহর বউ, ওরে আমার প্রাণের বৌমা, তুমি শুনে রাখো, তুমি যখন বাহিরে বের হও, তুমি যখন বাহিরে বের হও, তুমি কেন এত সুগন্ধি মেঘে বাহিরে বের হও? আল্লাহ নবীর মা ডাক দিয়ে বলছে, শাশুড়ি আম্মা, আমি কোনো সুগন্ধি মাখি না। শাশুড়ি আম্মা, আমি কোনো সুগন্ধি মাখি না, আমি কোনো সেন্ট ইউজ করি না। আমার আপনি শুনে নেন, জেনে নেন, আপনার নাতি যেই দিন থেকে আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ, আপনার আল্লাহ রব্বুল আলামিন, আমি না রাস্তা দিয়ে বের হলে এমন মিষ্টি আম্বলে জান্নাত তিনি ঘ্যান যিনি ছড়াই দিয়েছেন, তিনার নামটা কি? আমার বলছে, এরা দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, আমার শিশু মোহাম্মদ আমিন যখন আমার গর্ভে চলে এসেছে, আমার গর্ভে আসার পরে আমি যখন রাস্তায় বের হতাম, এই রাস্তায় বের হওয়ার পরে আমি লক্ষ্য করে তাকাই দেখতাম, মানুষের মাথার উপরে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে। আমি লক্ষ্য করে তাকাই দেখতাম, ওই সূর্যটা মাথার উপরে তাপ দিচ্ছে। তাপ কি বড় যন্ত্রণা, কি বড় গরমের কারণে মানুষের ঘামগুলা কপাল থেকে চয়া 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 জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ নবীর মা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমার মোহাম্মদ আমিন যখন আমার গর্ভে, আল্লাহ সাক্ষী দাদু ভাই ভালো করে শুনে নেন, আল্লাহ নবীর মা বলে, আমি লক্ষ্য করে তাকাই দেখলাম এক খণ্ড মেঘ এসে আমি আমিনার মাথার উপরে ছায়া করে দিচ্ছে। ও রাসূলের উম্মতেরা, শুনে নেন, জেনে নেন, আল্লাহ নবীর মা আরো ডাক দিয়ে বলেন, আমার শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন, আমার শিশু মোহাম্মদ আমিন যখন আমার গর্ভে আসার পরে আমি যখন রাস্তায় বের হতাম,
রাস্তায় বের হওয়ার পরে পাথরের উপরে পা পড়তো, পাথরের উপরে পা পড়তো, পাথরটা তুলায় রূপান্তরিত হয়ে যেত। কাটার উপরে পা পড়তো রে, কাটার উপরে পা পড়তে দেরি হয়, কাটাটা ফুলে রূপান্তরিত হতে দেরি হয় না। আমি আমেনা এরকম দৃশ্য, আমি আমেনা যখন কূপের কাছে পানি আনতে যেতাম, এই পানি আনতে যাওয়ার পরে আমি লক্ষ্য করে তাকায় দেখতাম কূপের পানি অত্যন্ত নিম্ন তলদেশে অবস্থান করতেছে। আমি আমেনা তাকায় দেখতাম কূপের পানি পাওয়া কখনো পসিবল হবে না, কিন্তু আমি আমেনা যখন কূপের কাছে হাতটা বাড়াইয়া দিতাম, কূপের পানি কে যেন বলকায়া বলকায়া আমি আমেনার হাতে ধরা দিয়ে দেয়। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ভাই শেষ করে দিব? বুঝছো ভাই, গল্প করতেছেন ভাই, খুব খারাপ লাগছে, শেষ করে দি ভাই। এই যে পকেটে হাত দিয়েছেন জ্যাকেটওয়ালা ভাই, খুব খারাপ লাগছে দাদা। আর 5-10টা মিনিট। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ নবীর মা এরকম কন্ডিশন দেখায় দিয়েছে। আল্লাহ নবীর মা আরো ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ আমার দিকে তাকান, আমি কিন্তু মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, করো জোরে হাতটা ধরে বলি, মাইন্ডটা নেবেন না। আমিও কিন্তু মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, আপনিও কিন্তু মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছেন। আমারও বোন আছে, আপনারও বোন আছে, কথাটা মাইন্ডটা নেবেন না, কথাই কথা চলে আসে। দাদু ভাই ভালো করে নজর দেন। আল্লাহ নবীর মা ডাক দিয়ে বলছে, দুনিয়ার মুসলমান শুনে নাও, জেনে নাও, আমি দেখেছি কোনো মানুষ যদি প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, আমি দেখেছি 1 মাস 2 মাস 3 মাস যখন হয়ে যায়, আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস, আমি দেখেছি 1 মাস 2 মাস 3 মাস যখন হয়ে যায়, এই পেটটা কিন্তু অস্বাভাবিক থাকে না, নিচু থাকে না, স্বাভাবিক থাকে না, আস্তে আস্তে করে সিমটন পাল্টায়া যায়, আস্তে আস্তে করে পেটটা কিন্তু উঁচু হতে থাকে। কিন্তু আমি আমেনা 1 নয় 2 নয়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে, 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন হয়ে গেছে, কিন্তু আমি আমেনার আগেও পেটটা যেমন ছিল, আমি 9 মাস 10 দিনেও আমি আমেনার পেটটা একই অবস্থানে রয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর মা আমেনা ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও, আমি আমেনা মানুষের মুখ থেকে শুনেছি, মায়ের গর্ভে যখন সন্তান থাকে, সন্তানটা নাকি মায়ের কলিজায় বারবার বারবার আঘাত হানে, কিন্তু আমার মোহাম্মদ আমিন যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল, একটা বারের জন্য আমার কলিজায় লাথি দেয় নাই। ও দাদু ভাই, আল্লাহ নবী লাথি দেয় নাই, কিন্তু আমি হুজুর দিয়েছি, আমার মিঠু ভাই দিয়েছে, সভাপতি বাবজান দিয়েছে। আমার হাতের দিকে তাকান দাদু ভাই, চোখের পানি মায়ের জন্য যদি আজকে চোখের পানি ছেড়ে দেন, এই চোখের পানি আপনার মায়ের নাজাতের জরিয়া হতে পারে। আমার হাতের দিকে তাকান, বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, প্রত্যেকটা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকটা সন্তান মায়ের কলিজায় কমপক্ষে 5000 বার আর সর্বোচ্চ 12000 বার লাথি মারে। এই যে আমার হাতের দিকে তাকান, মায়ের কলিজাটা কিন্তু এই বরাবর থাকে। বর্তমান বিজ্ঞান জাস্টিফাই করেছে মায়ের কলিজায় এই বরাবর থাকে, আর মায়ের কলিজার সাথে সন্তানের পা দুইটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। আমার ভাইয়েরা, পায়ের সাথে কিন্তু কলিজাটা অ্যাডজাস্ট হয়ে যায়, সন্তানের মাথাটা কিন্তু মায়ের জরায়ুর দিকে থাকে। বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে 5000 বার লাথি মেরেছি। এই 5000 বার লাথির মধ্যে 3টা লাথি মারাত্মক লাথি, 3টা লাথি ঐতিহাসিক লাথি, জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না। আমি আগেই বললাম, মা শোনোনি, মা জনম দুঃখিনী মা, মায়ের সন্তান যারা, আজকে 1 ফোঁটা চোখের পানি ফেলে দাও বাবজান, এই চোখের পানি হয়তো বা তোমার মা বাবার জন্য নাজাতের জারিয়া হতে পারে। জনম দুঃখিনী মা, 5000 বার লাথি মেরেছি। 1 নাম্বার বার যখন লাথি মারলাম, এই লাথি মারার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজাটা হাফ ইঞ্চি উপরে উঠে যায়। জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না দাদু,
পাশেই থাকে স্বামী, স্বামীর মুখের দিকে তাকায় আর মুখের দিকে তাকায় বলে, স্বামী আমার, আমি মনে হয় আজকে বাঁচব না, আমার সন্তান আমাকে এমন ভাবে গুলি যায় না দিমারে, আবার গুলি যায় না দিমারার কারণে আমার কলিজাটা মনে হয় হাফ ইঞ্চি উপরে উঠে যায়। সেইবারও মাকে আল্লাহ বাঁচা দেয়। দ্বিতীয়বার যখন সন্তানকে লাথি মারলাম, রে দাদু, আমি কিন্তু মায়ের পেটে জন্মগ্রহণ করেছি। ও যুবক, তুমিও কিন্তু মায়ের পেটে জন্মগ্রহণ করেছ। দ্বিতীয়বার যখন লাথি মেরে দিলাম, জরম দুঃখিনী মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে ফুটে গেছে। বর্তমান বিজ্ঞান জাস্টিফাই করে দেখতেছেন, বাবার কলিজায় যদি হালকা করে টাচ দেওয়া হয়, মুহূর্তের মধ্যে বাবা দুনিয়া থেকে স্ট্রোক করে মারা যাবে। দ্বিতীয়বার যখন মায়ের কলিজায় 1 ইঞ্চি লাথি মারলাম, মাকে আল্লাহ বাঁচায় দেয়। তৃতীয়বার যখন আমি আপনি লাথি মারলাম, রে ভাই, এই তৃতীয়বার লাথি মারার কারণে জনম দুঃখিনী মা জরায়ুর মুখটা ফেটে যায়। জরায়ুর মুখটা ফেটে যাওয়ার কারণে মা বালতির পর বালতি রক্ত শরীরের মধ্যে ছড়ায়। শরীরের মধ্যে যখন রক্ত ছড়ায়, পাশে দাইমা বোনগুলা থাকে, বোনগুলাকে ডাকতে বলে, বোন আমার সন্তানের চেহারাটা একটু দেখাও না, আমার সন্তানের মুখটা একটু দাও না, আমি একটু আমার সন্তানের মুখে চুমা দিই। জনম দুঃখিনী কলেজার টুকরা মা, মেতরিনী মা, মুসিনী মা, দাসিনী মা সন্তানের মুখে চুমা দেয়, মায়ের ঠোঁটে রক্ত ভরে যায়। সন্তানের গালে চুমা দেয়, মায়ের ঠোঁটে রক্ত ভরে যায়। দাসী বোনগুলা ডাক দিয়ে বলে, বোন, তোমার তো সন্তানের রক্ত, এই বদ রক্ত তো তোমার ঠোঁটে পড়ে গেল, এই রক্ত তো তোমার গালে পড়ে গেল। বোন আমার, তুমি কি সন্তানকে বলতে পারো না? মা ডাক দিয়ে বলে, বোন, তুমি তো জানো না, এই সন্তান যখন আমার 20টা বছর সন্তান যখন আল্লাহ দেয় নাই, 20টা বছর সন্তান যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, আমার শাশুড়ি আমাকে বন্দা বলেছে, আমার স্বামী আমাকে মেরেছে। হে দাদু, এই মা তো সেই মা, জনম দুঃখিনী মা, এইরকম কষ্ট করলো তোমার জন্য যেই মা, সেই মাকে তুমি কেন কষ্ট দাও? বগুড়ার ধূপসাচিয়ার মাওলানা আজিজুর রহমানের সন্তান, সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, মায়ের থেকে সন্তান টাকা চাই। কোন মাকে ভুলে গিয়েছ? কোন মাকে কষ্ট দিয়েছ? মাওলানা আজিজুর রহমানের ছেলে মায়ের কাছ থেকে টাকা চাই আর বলে, মা, তুমি যদি আমাকে টাকা না দাও তোমার কিন্তু খবর আছে। মা বলে, তোমাকে প্রতিদিন টাকা দিতে পারবো না। ও যুবক, ওই মাওলানা আজিজুর রহমানের ছেলেটা মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, মাকে রাগান্বিত হয়েছে। দুপুরবেলা মা রান্না করবে, বগুড়ার ঘটনা, কয়েকদিন আগের ঘটনা। দুপুরবেলা মা রান্না করবে, জনম দুঃখিনী মাকে পিছন থেকে এসে মায়ের বুকটা চেপে ধরেছে, মায়ের নিঃশ্বাসটা বন্ধ করে ফেলেছে। মানুষ কত নির্দয় হয়ে যায়, মানুষকে যখন শয়তান ধোঁকা দেয়, মানুষ কত নির্দয় হয়ে যায়, মুখ থেকে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। হ্যাঁ ভাই, তুমি মাকে কত কষ্ট দিলাম, কেমনে মারলাম আমি তো বুঝতে পারলাম না। গত কয়েকদিন আগে আমার আব্বাকে আমি হসপিটালে ভর্তি করে দিনাজপুর রংপুরে মাহফিলে গিয়েছিলাম। আব্বাকে বললাম, আব্বা আমি মাহফিলে যাচ্ছি, দোয়া করো। আমার আব্বা আমাকে ডাক দিল, সন্তান বারবার অসুস্থ হচ্ছি, কেন বুঝতে পারতেছি না। আব্বা ডাক দিয়ে বলে, ছেলে আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, কসম আল্লাহর। এই কথাটা যখন আমি শুনেছি, কোরআন হাতে নিয়ে বলছি, আমি আর ওই জায়গায় দাঁড়াই থাকতে পারি নাই, আমার রুমের ভিতরে গিয়ে কান্না করেছি। বাবার এইরকম কষ্টদায়ক কথা, বাবা তো মারা যায় নাই, শুধু কষ্টদায়ক কথা বলেছে, এই কথাটা হৃদয়কে বিগলিত করে দিয়েছে।
ও দাদু ভাই, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। মাওলানা আজিজুর রহমানের ছেলেটা মায়ের নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে, মাকে দুইটা হাত বেঁধেছে, দুইটা পাও বেঁধে ফেলেছে, মাকে বেঁধে ফেলার পরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এই যুবক ভাইয়েরা ভালো করে শুনে নাও, জেনে নাও, যেই সন্তান মায়ের গায়ে হাত তুলতে পারে আর যাই হোক মায়ের সন্তান হতে পারে না, বাপের বেটা নামের কুলাঙ্গার শয়তান ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? আজকে এই তাফসীর মাহফিল থেকে বলতে চাই, প্রাইম মিনিস্টার অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের কাছে জানাতে চাই, ওই সন্তানটাকে জাতীয় বাইতুল মুকাররমের সামনে এনে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, আর কোনো তাকে দেখে যেন কোনো সন্তান মায়ের গায়ে এরকম হাত তুলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হোক। কথা বলেন ঠিক কিনা? আর মাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন। বাবাকে কষ্ট দেওয়া যাবে? দেখবেন অনেক কথা বলে ফেলেছি, দেখবেন অনেক সন্তান আছে মাকে ভালোবাসে না, আব্বাকে ভালোবাসে না, আব্বাকে আব্বা বলে না, শ্বশুর আব্বাকে আব্বা আব্বা বলে ডাকে। কথা কন ঠিক কিনা? আরে ডাক, মুখ ভরে কি ডাক, খালি জুতার বাইরে কাঞ্চল ফাটা দেওয়া দরকার। কথা কন না কে? দেখবেন অনেক যুবক সালবার আছে, বিয়ে হওয়ার পরে আব্বাকে আব্বা বলে না, আম্মাকে আম্মা বলে না। বিয়ে করার হচ্ছে শ্বশুর হয়েছে আব্বা জান, শাশুড়ি হয়েছে আম্মা জান, বিয়ে করছে একটা নূরজাহান, ও এখন জানের জান পরাণের পরাণ। কথা কন ঠিক কিনা? হ্যাঁ যুবক, মা কোন মাকে কষ্ট দাও? মা হয়েছে বুড়ি, মায়ের পিঠে মারো গুড়ি। বাবা হয়েছে বুড়া, বাবার পিঠে মারো গোড়া। সাবধান, হোমা না রোকা জান্নাতুকা, এই মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবা তোমার জন্য। তাহলে মাকে কষ্ট দেওয়া যাবে? কারা কারা দিবেন না হাত তুলেন তো ইনশাল্লাহ। কারা কারা মাকে কষ্ট দিবেন? দিবেন না তো ইনশাল্লাহ? মায়ের এক ধার দুধের দাম, বলবো ভাই? বলবো তো, কিন্তু হাদিয়া তো দেন না। এত গজল গাইলাম, খুলনায় মাহফিলে আসলে গজল শুনলে মাল দেয়, আপনারা তো দিলেন না। থাক, দেওয়ার দরকার নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা তো দিবেন ইনশাল্লাহ, দোয়া তো দিবেন ইনশাল্লাহ। কয় যে হুজুর দোয়া দিব, জীবন দিব, মাগার টাকা দিব। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। বলেন, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা, মাজানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা, মাজানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে ধরিয়া জঠরে, ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে কত কষ্ট করে। 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। এক
ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি মারহাবা বলবেন না? তো খারাপ লাগলো নাকি? একটু জিকিরি দেন লা ইলাহা। ও আচ্ছা আচ্ছা, লা ইলাহা। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। হাই রে জিকিরে সাইজ মনে হয় যদি জিকির জোরে দেন পাশে মহিলা প্যান্ডেল আছে লজ্জা মজ্জা পাইতে পারে। লা ইলাহা। হ্যাঁ 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 জি জি ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব রাগ করলেন নাকি আপনারা? এই খুব রাগ করছেন? কে কে রাগ করছেন হাত তুলেন তো। বাহ, কয় হুজুর কান আর লাঠি একবারই হারায়, বাহারে বাদ তো আর না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি মোনাজাত করে যাব, আপনারা মোনাজাত না করে যাবেন না তো ইনশাল্লাহ? এই আজকে মোনাজাত না করে কে কে যাবেন হাত তুলেন তো দেখি। মোনাজাত শেষ হবে যখন যাবেন তখন ইনশাল্লাহ। কে কে মোনাজাত শেষ না? আল্লাহ যারা হাত তুলছে হাতগুলাকে কবুল করো, আজ যারা তুলে নাই যাও মন তাই করো। তাহলে মোনাজাত না করে যাবো, জোরে বলেন যাবো। হাত নামান। ওয়াদা দিছেন কিন্তু, ওয়াদা রক্ষা করে না যে মুনাফিক হয়। এই কথা কার না? ওয়াদা রক্ষা করে না যে মুনাফিক। আমি কিন্তু মুসাফির, আমি কিন্তু আজকে লাগাতার প্রোগ্রাম করে আসছি। গতকাল কি নীলফামারী ছিলাম, আগামীকালকে আল্লাহ যদি নেয় সাতক্ষীরা চলে যাব। এভাবে চলতেছে আপনাদের দুয়ার বরকতে। অনেকেই চিন্তা করতে পারেন হুজুর বাচ্চা, হুজুর রে হুজুরের মুখে তো দাঁড়িয়ে নাই। এই শোনেন, বিড়াল ছোট হোক আর বড় হোক দেখা লাগবে ইঁদুর ধরতে পারে কিনা। কথা কর না কে? দোকান ছোট হোক আর বড় হোক দেখা লাগবে বেচা কিনা হয় কিনা। কি কোরআন হাদিসের কথা কি খুব খারাপ লাগলো? কি খালি কাহিনী বললাম না, কোরআনের আয়াতও বলেছি। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কথা দিয়েছেন যাবেন না ইনশাল্লাহ। আসেন, ঐতিহ্যবাহী বড় ভালুকা পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। ভাই আচ্ছা, আল্লাহ রসুল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তাকান, আল্লাহ রসুল বলছে দুনিয়ার বুকে কেউ যদি একটা মসজিদ ঘর তৈরি করে থুয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করেন। বাড়ির যা ভাবিলে জামাতে বললেন সুবহানাল্লাহ। আমি আসেন তাহলে দেখেন, আমি বলবো মসজিদ কার ঘর, আপনারা বলবেন দুইবার বলবেন আল্লাহর ঘর, আল্লাহর ঘর। রাজি আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ। এই মসজিদ কার ঘর? এটা ঝাঁকি মারে বাপের বেটার মতো কোন তো, শাশুড়ির বেটা না বাপের বেটা। হ্যাঁ, এই মসজিদ কার ঘর? মসজিদ বানাইছে কারা? আল্লাহ। মসজিদ আল্লাহ বানাইছে? এই রে সর্বনাশ। আমি বলবো মসজিদ কার ঘর, আপনারা বলবেন আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আমি বলবো মসজিদ বানাইছে কারা, আপনারা বাপের বেটার মতো বুকে হাত দিয়ে বলবেন আমরা। হ্যাঁ, মসজিদ কার ঘর? এই মসজিদ বানাইছে কারা? ডাইমামে টাকান যারা টাকা দেয় না ওরা কথা কইছে না। এই মসজিদ বানাইছে কারা? কি খুব মজার ব্যাপার না? মসজিদ বানাইলাম আমরা, হয়ে গেল কার? কথা কর না, মসজিদ টাকা দিলাম, সিমেন্ট দিলাম, রড দিলাম, বালি দিলাম, আর হয়ে গেল আল্লাহ। এবার দেখেন, জান্নাত বানাইছে কে? যারা জান্নাতে যাবেন দুইবার বলবেন আল্লাহ আল্লাহ। আর যারা জান্নাতে যাবেন না বলার দরকার নাই। জান্নাত বানাইছে কে? জান্নাতে থাকবে কারা? খালি আমরা বললে হবে না, বুকে বাড়ি দিয়ে কওয়া লাগবে আমরা। বগুড়ার মানুষ কয় আমরা। জান্নাতে থাকবে কারা? ভাই খুব মজার ব্যাপার না? বানাইলাম আমরা, হয়ে গেল আল্লাহ, বানাইলো আল্লাহ, হয়ে গেল আমাদের। সুবহানাল্লাহ। উঁচু করে কাল্লা একবার বলেন সুবহানাল্লাহ।